মন্ত্রী নিশীথ প্রামাণিকেরই তো ভোটার কার্ড এবং হতে পারে আমি তো অস্বীকার করছি না, সেটা হতে পারে। আমি প্রীতমের কাছে আসবো, বিরতির পর ফিরে এসে একটা বিরতি নিচ্ছি, একটা সম্রাট দের পরেই আসবো। প্রীতম বললে আমি আপনার কাছে আসবো, সুবিধা হবে, বিজেপির অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে। আমি দ্রুত ফিরে আসবো, বিরতির পর প্রীতমের কাছে যাব, বিজেপি মুখপাত্র সঙ্গে থাকবে। শুধুমাত্র কি পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে আবদ্ধ থাকছেন এই অনুপ্রবেশকারীরা? আসুন আমাদের প্রতিবেশী উড়িষ্যা রাজ্যের একটা ছবি আপনাদেরকে দেখাই, দেখুন। ব্যবসার জন্য এখানে এসেছি, আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে দিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পালাসপুরা, জেলা পূর্ব মেদিনীপুর। আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, ইনাদের বাড়ি। ইনাদেরকে আগের বারে করেছিল ভেরিফিকেশন, ইনাদের করে ফেরে আমাদেরকে তুলে নিয়েছে। ইনি আর ইনি, এই 2 জন ছিল। হ্যাঁ, ইনার 2 জন ছিল। তো আগের বারে ভেরিফিকেশন করে ছেড়েছিল, ফেরে এবারে নেক্সট টাইমে ফেরে দ্বিতীয়বার ধরেছে, বলে তোমাদের ফেরে পুনরায় ভেরিফিকেশন হবে। কাল থেকে খাওয়া দাওয়া আমাদেরকে মানে দেয় না, খালি একটা রাত্রিবেলা বিস্কুট দিয়েছিল। টোটাল সকাল থেকে কিছু খাবার আমাদেরকে দেয়, এখন 12টা টাইম। ছেলে উড়িষ্যাতে কতদিন যে আটকে রয়েছে? আজ এই 3-4 দিন হয়। কাজ করতো না ওখানে ফেরিওয়ালার মানে পরিযায়ী শ্রমিকের কাজ করতো। কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে? ঘটনাটা মানে ওরা ফেরি করে এসে বাসাতে ছিল, রাত্রিতে পুলিশ তুলে নিয়ে গেছে। কিসের জন্য? কি বলে? ওই বাংলাদেশি বলে, বাংলা ভাষা বলে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে গেছে। আমার অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রীতম, এই যে একই রকম দেখতে, একই ভাষা বলা, এটাও কিন্তু একটা বিড়ম্বনার কারণ হচ্ছে। বহু জায়গায় মিসলিড হচ্ছে, অনেকে আটক হচ্ছে। বুঝতেই পারলে কি অমানবিক ব্যবহার উড়িষ্যা পুলিশ করছে। ছেলে আমাদেরকেও সে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ডাইরেক্ট অ্যাকশন ডে 1946 সালে যারা মেরে তাড়িয়েছিল নোয়াখালীর থেকে, যারা মেরে ওখান থেকে তাড়িয়েছিল, তারাও বাংলা ভাষায় কথা বলতো এবং সেই জন্যই আজকে দেশ ভাগ হয়েছিল। তার সবচেয়ে বেশি ফল এটা আমাদের বাংলা প্রদেশ আর পাঞ্জাব প্রদেশে আমরা পেয়েছি। এবং এটা তো অনস্বীকার্য যে দেখুন আজকে ওইখানকার যারা বাংলা ভাষায় কথা বলতে বলতে ওই মুক্তমনা লোকজন, গতকাল শেখ হাসিনা থেকে শুরু করে শেখ মুজিবুরের বাড়ি ভেঙে চুরে চুরমার শুরু করেছে, তারা সবাই বাংলা ভাষায় কথা বলে। তো এই বাংলা ভাষার সাথে হিন্দু বাঙালির সাথে গুলিয়ে ফেললে হবে না। এবং দেখুন আজকে উড়িষ্যা পুলিশ করেছে, ভেরিফিকেশন করবে, যদি ভারতীয় মুসলমান হয় ছেড়ে দেবে, আর যদি না হয় তারা ডিপোর্ট করবে। এটা পরিষ্কার সরলতম ব্যাপার। কিন্তু আজকে যে একটা কথা আছে যে ডেমোক্রেসিস ডেস্টিনি, তো ডেমোগ্রাফিটাই ডিপেন্ড করে একটা ডেমোক্রেসি কীভাবে চলবে। কারণ ডেমোক্রেসিতে তোমার সবাই জনসংখ্যাই ভোট দেয়। সেই জনসংখ্যায় যদি সেই জনসংখ্যা নিরিখে যদি আমাদের এখানে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেগুলো অনেক জায়গায় মুর্শিদাবাদ থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে পুরো বিস্তীর্ণ যে তোমার বর্ডার এলাকা সেখানে হয়েছে। এবং আমরা তো প্রথম মমতা ব্যানার্জি থেকে জানতে পেরেছিলাম যে 2006 উনি লোকসভায় বলেছিলেন যে 1.5 কোটি মানুষ নাকি এখানে অনুপ্রবেশকারী ঢুকে আজকে ভোটার হয়ে গেছেন। এই কথাটা কয়েকদিন আগে আমরা এই নেতা ইন্ডোরে জানতে পারলাম যে ভবানীপুরেও তোমার অনুপ্রবেশকারীরা ভোটার হয়ে গেছে। এবং সেটা আজকে স্যারের মাধ্যমে বাদ হচ্ছে। এবং যারা ধরুন বাংলাদেশি বা ভারতীয় নাগরিক নয়, তারা এখান থেকে চলে যাচ্ছে, আর না হলে পুলিশ ধরবে এবং ডিপোর্ট করবে। এটা তো সাধারণ নিয়ম, এটার মধ্যে তো কোনো পার্টির আলাদা করে কিছু নেই। ভারতবর্ষে প্রত্যেকটা পার্টি সংবিধান মেনে চলে, আর সংবিধানের একটা নিয়ম আছে। তো এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার তো আমার মনে হয় না কোনো অবকাশ আছে। এখানে নয়, মানে বাংলাদেশ থেকে লোক আসছে, এটা কোনো নতুন না, সবাই জানে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে এই সব ইলেকশন কমিশনের বদান্যতায় আমরা হরিয়ানা দেখছি যে ব্রাজিল থেকে মডেল এখানে এসে ভোটার হয়ে যাচ্ছে, তাও একটা না 22টা। এটা কি ওই ডেমোগ্রাফি বা এই যে ডেমোক্রেসির যে বাতিলাগুলো দিচ্ছিলেন সেটাকে এফেক্ট করে না? অর্থাৎ নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো ওঠে। আর নির্বাচন কমিশন নিরপেক্ষতার যে গোড়া, অর্থাৎ নির্বাচন কমিশন যে বসবে, তাকে যারা বসাতো সেই গোড়া তো আপনারা নাড়িয়ে দিয়েছেন। মানুষের যে বিশ্বাস সেখান থেকেই তো নাড়িয়ে দিয়েছেন। সেখান থেকে আপনারা প্রধান বিচারপতি কোন স্বার্থে ওখান থেকে সরিয়ে সেখানে আপনাদের সরকারের একজন মন্ত্রীকে ঢোকালেন? এই জায়গায় তো ইলেকশন কমিশন
ইলেকশন পুরো প্রসেসটার উপর একটা আমাদের এটা আবার সেই ইলেকশন প্রসিডিউর চলে গেল। আমরা ব্রাজিল থেকে যে চলে আসে, ব্রাজিল থেকে চলে আসে, আগে বলেছিলাম যে এই যে ডেমোগ্রাফির যে চেঞ্জ, অর্থাৎ বাংলাদেশ, এটা সম্রাটদাও জানেন, সম্রাটদা একদম প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন। আমি বিরতির পর ফিরে সম্রাটদাকে এটাই জিজ্ঞেস করতে চাইবো যে সম্রাটদা একটা জায়গা খুব পরিষ্কার যে তারা আসছে, থাকছে এবং কাগজপত্রগুলো তারা সেফলি তৈরি করে নিচ্ছে। অমিতাভদা স্পেসিফিক একটা অভিযোগ করলেন যে কাগজপত্র তৈরির একটা বিরাট নেক্সাস তারা কাজ করছে এবং তারা শাসক শক্তির ছাতার তলায় থেকে নিজেদেরকে সেফ মনে করছে। এই অভিযোগ নিয়ে আপনি কি বলবেন? বিরতির পর ফিরে এসে পাশে আপনাদেরকে দেখাবো, বিরতির পর ফিরে এসে আজকে একজন বিএলও রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। তার পরিবার বলছে অতিরিক্ত কাজের চাপে মালবাজারে মৃত্যু। মুখ্যমন্ত্রী পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে মৃত্যু হয়েছে বিএলওর, তার জন্য অপরিকল্পিত এসআইআর বন্ধ করুন। নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টও দেখাবো, সম্রাটদার কাছে যাব, তারপর সঙ্গে থাকুন। ফিরে আসলাম, কি করে এইভাবে কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে, টাকা দিলে সব কিছু হয়ে যাচ্ছে, কি করে তারা শহর কলকাতার পাশে থাকছে, দীর্ঘদিন ধরে থাকছে, কি করে প্রশাসন এদেরকে খুঁজে পাচ্ছে না, কি করে একজন লক্ষ্মীর ভাণ্ডার বছরের পর বছর পেয়ে যাচ্ছে। সম্রাটদা, প্রথমে আমি বলি যে দেবাশিস, যেটা আমি অনেকক্ষণ বসে আছি, একটু সময় দিও। না না, আপনি শাসক দল, আপনি ইচ্ছা মতো সময়। না না, আমি সেই বিষয়ে যাই হোক, অমিতাভবাবু যেটা বললেন, অনেক কথা বললেন, অনেক কথা শুনলাম, কিন্তু উনি ভুলে গেছেন বা বলতে পারেননি যে বাম আমলে রেশন কার্ড, জাল রেশন কার্ডের দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছেছিল। যাই হোক, দ্বিতীয় কথা যেটা বলি, উনি যেটা বললেন বৈধ অনুপ্রবেশ, আপনাদের মনে থাকবে যে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর আমলে প্রায় 88,000 অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বার করা হয়েছিল। আমি সেই প্রসঙ্গে আসছি না, সরাসরি তোমার প্রশ্নে যাচ্ছে দেবাশিস। 24শে ডিসেম্বর 2024 পুনাম কম্পিউটার সেন্টার, দিল্লি পুলিশ রেড করলো একটা খুনের তদন্ত করতে গিয়ে। সাহিল সেহগাল গ্রেপ্তার হলো। কি পাওয়া গেল? জাল ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের চক্র, এজেন্ট যাদের চুক্তি ছিল বাংলাদেশ এবং নেপাল থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে দিল্লিতে এসি ট্রেনে পাঠিয়ে তাদের কার্ড করে দেওয়া। 1, 2 মার্চ 2025 তুর্করাম থানার দিল্লি আশিস সিং গ্রেপ্তার হলো। কয়েক হাজার পাসপোর্ট, জাল আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া গেল। দাদা, এগুলো মে 2025, খালি বাংলার উপর দোষ দিলে হবে না। মে 2025 জিনিসটাকে জাস্টিফাই করতে চাইছেন। তাহলে কারা? মানে দিল্লিতে পাওয়া গেছে, মানে পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না? দিল্লিতে ব্লাস্ট হয়ে গেছে, পশ্চিমবঙ্গ থেকে ব্লাস্ট হবে স্বাভাবিক। আরে ভাই, দিল্লিতে বসে তোমাদের চোখের সামনে করছিল। আশ্চর্য, তোমরা কি তোমার দেশ থেকে রাজকুমার বারুইকে দিয়ে করাচ্ছিল তো। আশ্চর্য, আরে বলতে পারছো না? দিল্লিতে অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে, তার মানে পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। সম্রাট, আপনি এটা জাস্টিফাই করছেন? কথা বলছি না, আমার প্রশ্নটা আপনি যে তথ্যগুলো দিচ্ছেন পুরো ঠিক, আমি অস্বীকার করছি। এই এজেন্ট কারা ছিল? কোথায় বসে হয়েছে? কোথায় কি করছে তার সাথে তুমি এখানে চলে যাও। কোথায় কি হচ্ছে মানে? আশ্চর্য, তুমি কাদের থেকে তোমার তো সব বর্ডার, আমার বর্ডার, আমার বর্ডার, আমার বর্ডার, বর্ডারের দায়িত্ব কাদের? বর্ডারের দায়িত্ব কাদের? বর্ডারের দায়িত্ব কাদের? রাজ্যসভা শিবির ফাউন্ডার মেম্বারকে কেন পাঠিয়েছিল? আগে উত্তর। বর্ডারের দায়িত্ব কাদের? আরে শিবির ফাউন্ডার মেম্বার কেন পাঠিয়েছিল? আগে বলো না। শিবির ফাউন্ডার মেম্বার অমিত শাহ কি করছিল? শিবির ফাউন্ডার অমিত শাহ কি করছে? অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়নি, তুমি জানো না, ভালো করে জানো। বর্ডারের দায়িত্বে যারা রয়েছে, শিবির ফাউন্ডার মেম্বারকে কেন পাঠিয়েছিল? কথা বলে অদ্ভুত কথা বলছে। শিবির ফাউন্ডার মেম্বারকে, জঙ্গি গোষ্ঠীর ফাউন্ডার মেম্বারকে মমতা ব্যানার্জি রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি পাকিস্তানে বলা হয়, পাকিস্তানের কথা বলা হয়, তৃণমূল তোলামূল আমি অমিতাভদার কাছে আসবো, অমিতাভদার কাছে আসবো। না না না, একটু এক মিনিট আসছি, কেতনের কাছেও আসবো। আসবো, একটু থামতে হবে দুজনকেই। অমিতাভদা, বেশ বেশ, এই যে একে অন্যকে দোষারোপ করে না কিছু হয়নি। যে সিমির, এই যে প্রীতম বলছে যে সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠিয়ে, না এটা তো বাস্তব, কিন্তু পাশাপাশি এটাও তো বাস্তব যে দিল্লির উপকণ্ঠে আল ফালাহ বিশ্ববিদ্যালয়
কি করে যুক্ত থেকে এই সমস্ত উগ্রবাদীরা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে তারা ট্রেনিং করে, দিনের পর দিন তারা সেখানে যায়।